الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله कौनैन के मुख्तार खुदा तुमको बनाया कौनैन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা রোশনীতে এই কালিমা রোশনীতে কবর হবে উজালা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ এবং সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ
সম্মানিত হাজরিন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন সবগুলাই আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা মানুষ জাতি যেই রকম আল্লাহ তাআলার সৃষ্টি, গরু ছাগল পোকা মাকড় সবগুলাই কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি। কিন্তু আল্লাহ তাআলার এই সৃষ্টিগুলোর মধ্য থেকে গরু ছাগল পোকা মাকড় পিপিলিকা মাছ এইগুলো আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু এই সৃষ্টিগুলোর মধ্য থেকে আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হিসেবে যে জাতি, যেই মাখলুকাত, সেটা হলো মানুষ জাতি। এই মানুষ জাতিকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দান করে শ্রেষ্ঠত্বের অধিকারী বানায়া এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যে সমস্ত জায়গা আছে, এই জায়গাগুলোর মধ্যে থেকে সব জায়গায় আল্লাহর সৃষ্টি, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ। যেমন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ জায়গা হলো মসজিদ। এই মসজিদের মধ্যে আবার কিছু মসজিদ আছে যেগুলো আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদার অধিকারী। এর মধ্যে বাইতুল্লাহ, যেই মসজিদের দিকে আমরা মুখ করে নামাজ আদায় করে থাকি, হেরেম শরীফ, এই বাইতুল্লাহ আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ। ঠিক তদ্রূপভাবে মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে কুবা, এইগুলা হচ্ছে আল্লাহ তাআলার কাছে মসজিদ সমূহের মধ্য থেকে মর্যাদাপূর্ণ মসজিদ। সম্মানিত হাজরিন, এইরকম ভাবে জায়গার মধ্যে, মাকানের মধ্যে কিছু মাকান আছে, কিছু জায়গা আছে যেগুলো আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। যেমন মাকানে আরাফা, আরাফার ময়দান, এই আরাফার ময়দান আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদার অধিকারী। সাফা মারওয়ার যে জায়গা, এই জায়গাগুলো আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদার অধিকারী। তো দেখা গেল সৃষ্টিকুলের মধ্যেও মানুষ জাতি আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার সমস্ত জায়গা আল্লাহর সৃষ্টি। এই আল্লাহর সৃষ্টি জায়গাগুলোর মধ্যে থেকে কিছু জায়গা আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই যে দুনিয়ার সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা মানুষের গণনার জন্য মাস নির্ধারণ করেছেন 12টা মাস। এই 12টা মাসে আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু এই আল্লাহর সৃষ্টি 12 মাসের মধ্যে 4টা মাস এমন আছে যেই 4টা মাসের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা কোরআনে হাকীমের মধ্যে, যে 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে সম্মানিত। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন, ওই দিন থেকে মানুষের গণনার জন্য আল্লাহ তাআলার হিসাবে মাস হলো 12টা। মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টা মাস এমন আছে যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। ওই 4 মাস কোন কোন মাস? হাদিসে পাকের মধ্যে ব্যাখ্যা পাওয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াত, আল্লাহর হাবিব বলেন, ইন্নাজ জামান قد استدار كآياته يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন থেকে আল্লাহ তাআলা এই আসমান এবং জমিনের সূচনা করেছেন, ওই দিন থেকে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত মাস আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। 12 মাসে 1 বছর হয়। ওই 12 মাসের মধ্যে থেকে 4টা মাস এমন আছে যেই 4টা মাস আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, সম্মানিত। ওই 4 মাসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, সালাসুন মুতাওয়ালিয়াত। 3টা মাস, যে মাস হচ্ছে ধারাবাহিকভাবে একটার পরে আরেকটা আসে। যুলকাদা, যেটা আমাদের মাস থেকে প্রথম হয়ে গেছে,
যুলহিজ্জা দ্বিতীয় নাম্বার, যুলহিজ্জা মাস, যুলহিজ মাস, হজের মাস, যেটা আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে গেছে। ওয়াল মুহররম, আর যে মাস যেটা আজকে প্রথম তারিখ যে মাসে আমরা পদার্পণ করেছি, ওই মাসটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ। আর চতুর্থ নম্বরে যে মাস সেটা হচ্ছে রজব মাস। আল্লাহ তাআলার ওই ঘোষণা অনুযায়ী 12 মাসের মধ্যে 4 মাস মর্যাদাপূর্ণ। ওই 4 মাসের নাম আমরা জানতে পারলাম। এক মাস হচ্ছে যুলকাদা মাস, দ্বিতীয় নম্বরের হচ্ছে যুলহিজ্জা মাস, তৃতীয় নম্বরের মাস হচ্ছে মুহররম মাস, আর চতুর্থ মাসের নাম হচ্ছে রজব মাস। আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ 4 মাসের মধ্যে থেকে যেই মাস, এর মধ্যে একটা হলো মুহররম মাস। সম্মানিত হাজির, আজকে আমাদের মধ্য দিয়ে হিজরি নতুন একটা বর্ষের সূচনা হয়েছে। আমরা অনেক সময় দেখা যায় বাংলা নববর্ষের আমরা হিসাব রাখি, বাংলা তারিখের আমাদের হিসাব আছে। এই জন্য আমরা বাংলার নতুন বর্ষ যখন শুরু হয় তখন আমরা বলতে পারি সবাই, এটা সবারই জানা যে আজকে পয়লা বৈশাখ। ঠিক তদ্রুপ ভাবে ইংরেজি নববর্ষ যখন আমাদের মাঝে শুরু হয় তখনও কিন্তু আমাদের খবর থাকে, আমরা অধিকাংশ সবাই মোটামুটি জানি যে আজকে আমাদের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ আমাদের সূচনা হয়েছে, শুরু হয়েছে। কিন্তু যে একটা বর্ষ পঞ্জিকা আমাদের মুসলমানদের ধর্মীয় বিধিবিধান যেগুলো আছে, এই ধর্মীয় বিষয়ের সাথে সম্পৃক্ত যে বর্ষ পঞ্জিকা সেটা হলো হিজরি বর্ষ। এই হিজরি বর্ষ বা আরবি বর্ষের আমরা হিসাব রাখি না। আমরা কয়জনই বা বলতে পারবো যদি জিজ্ঞেস করা হয় যে বলেন তো দেখি আজকে হিজরি কত সাল, কততম বর্ষ আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে? অনেকেই বলতে পারবো না। সম্মানিত হাজির, আমাদের অবগতির জন্য এই জিনিসটা আপনাদেরকে বলতে চাই যে আমাদের মধ্য দিয়ে হিজরি যেই নতুন বর্ষের সূচনা হয়েছে আজকে মুহররম মাসের 1 তারিখ, সেই বর্ষ হচ্ছে 1447 হিজরি আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে। সম্মানিত হাজির, এই হিজরি বর্ষের প্রথম মাস হলো মুহররম মাস। এই হিজরি বর্ষ পঞ্জিকার একটা আলাদা ইতিহাস আছে। মুসলমান হিসেবে আমাদের এই জিনিসগুলো জানা থাকা দরকার। অমুসলিমদের যদি জিজ্ঞেস করা হয় যে আপনাদের যে খ্রিস্টীয় যে বর্ষ, যেটাকে আমরা ইংরেজি বর্ষ বলে জানি, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞেস করা হয় বলে তো দেখি তোমাদের এই খ্রিস্টীয় বর্ষের সূচনা কিভাবে হয়েছে, তারা কিন্তু অকপটে আমাদের সামনে তুলে ধরতে পারবে। কিন্তু আমাদের মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করা হয় আজকে যে বলে তো দেখি তোমাদের যে হিজরি বর্ষ, আরবি বর্ষের যে ইতিহাস কিভাবে সূচনা হয়েছিল একটু বলো তো, আমরা বলতে পারবো না, কারণ আমাদের জানা নাই। এগুলো আমরা শুনিও না, জানার চেষ্টা করি না। সম্মানিত হাজির, শুধুমাত্র এই যে ইবাদত বন্দেগী, আমরা নামাজ পড়লেই যে আমরা মুসলমান এমন না, বরং একজন মুসলমান সে যদি প্রকৃতার্থে মুসলমান হিসেবে নিজেকে যদি দাবি করতে চায়, তাহলে ইসলামের যে সমস্ত বিষয়গুলো আছে ওই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান ধারণা আমাদের থাকতে হবে, ওইগুলোর জ্ঞান আমাদের থাকতে হবে। আমাদের এইগুলো জানা নাই। এমন তো দেখা যায় আমাদের এই যে ধর্মীয় যে বিধিবিধান যেগুলো আছে, এইগুলো সম্পর্কেও যেগুলো প্রতিনিয়ত আমরা আদায় করে থাকি, এইগুলো সম্পর্কে আমাদের সম্যক ধারণা নাই। অনেকেই আছে আমরা যারা দেখা গেছে যে এই পর্যন্ত 30, 40, 50 বছর যাবত নামাজ পড়তেছি, নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান এই নামাজটা আমরা সঠিকভাবে আদায় করতে পারতেছি না। অনেকেই নামাজের অবস্থার দিকে তাকালে দুঃখ লাগে যে এত বছর থেকে নামাজ পড়ি, কিন্তু আজও পর্যন্ত আমার নামাজটা পর্যন্ত আমি ঠিক করতে পারলাম না। সম্মানিত হাজির, এই জন্য নামাজ যে এরকম ভাবে আমাদের ঠিক করা জরুরি, ঠিক তদ্রুপ ভাবে প্রত্যেকটা ইসলামের বিধিবিধান যতগুলো আছে আমাদের জন্য এই ইসলামের বিধিবিধান সম্পর্কে, ইসলামের ধর্মীয় বিষয়গুলি সম্পর্কে আমাদের জ্ঞান থাকা দরকার। সম্মানিত হাজিরিন, এই যে হিজরি বর্ষের সূচনা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে, ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আসীন হন, তখন কিন্তু হিজরি বর্ষের সূচনা হয় নাই, বরং ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে আসীন হন, তখন কিতাবের মধ্যে লেখা হয় হিজরির 16 অথবা 17তম বছর। ওই 16 অথবা 17তম বছরের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে মুসলমান গভর্নর বানায়া কাউকে কাউকে বিভিন্ন জায়গার মধ্যে প্রেরণ করেন। এই যে মুসলমানদের প্রতিনিধি যাদেরকে গভর্নর হিসেবে দুনিয়ার আনাচে কানাচে প্রেরণ করেন, ওই আনাচে কানাচে প্রেরণ করার কারণে
অনেক সময় সরকারি ফরমান তাদের কাছে প্রেরণ করা হয়। একবার হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা অঞ্চলের গভর্নর ছিলেন, তার কাছে একটা চিঠি পৌঁছে। ওই চিঠির মধ্যে দিন তারিখ উল্লেখ না থাকার কারণে অনেক সময় দেখা গেছে যে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন। এজন্য তিনি সাইয়্যিদুনা ওমরের কাছে একটা চিঠি লিখলেন, যেই চিঠির মধ্যে তিনি লিখলেন যে সাইয়্যিদুনা ওমর, সরকারি ফরমান বিভিন্ন সময় আমাদের কাছে পত্রের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়, কিন্তু পত্রের মাধ্যমে দিন তারিখের উল্লেখ না থাকার কারণে আমরা বুঝতে পারি না যে এটা কখনকার চিঠি, এটা কখনকার ফরমান, যার কারণে আমাদের এক ধরনের হিমশিম খেতে হয়। সুতরাং আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শক্রমে আমাদের মুসলমানদের জন্য আলাদা একটা বর্ষপঞ্জিকার সূচনা করলে, আলাদা একটা বর্ষপঞ্জিকা তৈরি করলে আমাদের জন্য সহজ হয়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে এই চিঠিটা লিখলেন। ওমরের কাছে চিঠি পৌঁছার পরে তিনি মনে মনে এই জিনিসটার প্রয়োজনীয়তা অনুভব করলেন যে বাস্তবেই আমাদের এই রকমের একটা বর্ষপঞ্জিকা থাকা দরকার। এজন্য তিনি সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে একটা বৈঠক করলেন, পরামর্শের মধ্যে বসলেন। পরামর্শ করে সবাই একমত হলেন যে না, আমাদের আলাদা একটা বর্ষপঞ্জিকা থাকা দরকার। তবে বর্ষের যে হিসাবটা শুরু হবে, এই হিসাবটা কোন মাস থেকে কোন বছর থেকে আমরা সূচনা করব। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ কেউ পরামর্শ দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বছর জন্ম হয়েছিল ওই জন্মের মাস থেকে, ওই জন্মের বছর থেকে আমরা হিজরি বছরের সূচনা করব। তখন কেউ কেউ আপত্তি আনলেন যে খ্রিস্টানরা তারা তাদের যিশু খ্রিস্ট হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সূচনা থেকেই তারা এই জন্মকে উপলক্ষ করে তারা খ্রিস্টীয় বর্ষের সূচনা করেছে। সুতরাং আমরা মুসলমানও যদি আমরা আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বর্ষ থেকে যদি আমরা এই আমাদের হিজরি বর্ষপঞ্জিকা যদি আমরা হিসাব শুরু করি, তাহলে খ্রিস্টানদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আদেশ করেছেন তাদের সাথে যেন কোন বিষয়ে যেন একমত না হয়, একই রকম যেন না হয়, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা করেছেন। সম্মানিত আয়োজন, এজন্য এই মতটা বাতিল হয়ে যায়। কেউ কেউ মতামত পেশ করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যেই বছর লাভ করেছেন ওই বছরকে হিজরির প্রথম বছর বলে ধরে নেওয়া হোক, ধরা হোক। কেউ কেউ যুক্তিসঙ্গত কারণ তুলে ধরলেন, যার কারণে এই মতটাও বাতিল হয়ে যায়। আবার কেউ কেউ সামনে আনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত যেই বছর হয়েছিল ওই বছরই হিজরির বছর ধরে সূচনা করা হোক, গণনা সূচনা করা হোক। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ কেউ যুক্তি তুলে ধরলেন যে এই বছরটা হচ্ছে আল্লাহ রাসূলের ইন্তেকালের বছর। সুতরাং আমাদের মাঝে যখন প্রত্যেক বছর শেষ হয়ে যখন এই বছরটা শুরু হয়ে যাবে, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয়ের ভিতরে আলাদা এক ধরনের আবেগ আছে। এই আবেগ থেকে এই বছরের সূচনা যখন হবে, তখন ইন্তেকালের এই বছরটা আমাদের মাঝে যখন ঘুরে ফিরে আবার আসবে, আমাদের দিলটা ব্যথিত হয়ে যাবে, ব্যথায় ব্যথিত হয়ে যাবে, আমরা এইগুলো সহ্য করতে পারবো না। সাহাবায়ে কেরাম এই যুক্তিসঙ্গত কারণ তুলে ধরার পরে বললেন যে না, ওই বছরও ওই যে রাসূলের ইন্তেকালের বছর থেকে কি করা যাবে না, হিজরি সনের সূচনা করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃতীয় আরেকটা মত দিলেন যে যেহেতু ইসলামের সূচনা, ইসলামের প্রচার প্রসার হয়েছিল হিজরতের মধ্য দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে যান, ওই মদিনার মধ্যে যাওয়ার পরে হিজরতের মাধ্যমেই কিন্তু ইসলাম দুনিয়ার আনাচে কানাচে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সুতরাং যদি হিজরতের এই সালকে যদি বছরের প্রথম সাল হিসেবে ধরা হয়, তাহলে কেমন হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মতটাকে তিনি গ্রহণযোগ্য হিসেবে মনে করে এই মতের উপর তিনি রায় দিলেন। শুরু হলো, মতামত হলো, সবাই মতামত পেশ করলেন যে হিজরতের সালকে প্রথম বছর হিসেবে গণনা শুরু করা হোক। এখন এই মতামত শেষ হয়ে গেল, হিজরতের বছর থেকে বছর সূচনা হবে, গণনা শুরু হবে। এখন মতপার্থক্য আসলো যে কোন মাসকে প্রথম মাস হিসেবে নির্ধারণ করা হবে। এই ব্যাপারে কিতাবের মধ্যে দুইটা বর্ণনা পাওয়া যায়। এক ব্যাপারে পাওয়া যায় যে মুহররম মাস, যেটা ইসলামের আগেও মানুষের মাঝে
মুহররম প্রথম মাস হিসেবে গ্রহণযোগ্য ছিল, প্রথম মাস হিসেবে সর্বস্বীকৃত ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে বললেন যে মুহররম মাস যেহেতু আগে থেকেই প্রথম মাস হিসেবে ধারাবাহিকভাবে আমাদের মাঝে চলে আসতেছে, সুতরাং এই মাসকে আমরা প্রথম মাস হিসেবে ধরে নেই। আবার কেউ কেউ দ্বিতীয় নম্বর কারণ তুলে ধরলেন যে মূলত যদিও রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হয়েছিল, কিন্তু এই হিজরতের সূচনাটা মুহররম মাস থেকেই হয়। কারণ আল্লাহ রাসূলের হিজরতের 2 মাস আগে থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গোপনে মদিনায় হিজরতের জন্য আদেশ করেন। কারণ ওই যে যুলকাদা যুলহিজ্জা মাস, ওই যুলহিজ্জা মাসে মদিনার যে আনসারী সাহাবায়ে কেরাম তারা আল্লাহ রাসূলের কাছে যে বায়আত গ্রহণ করে, 2টা বায়আত হয়েছিল, একটা হচ্ছে বায়আতে আকাবা, আকাবায়ে উলা, আর একটা হচ্ছে আকাবায়ে সানিয়া বা আখিরা। দ্বিতীয় যে বায়আত, এই বায়আতটা হয়েছিল জিলহিজ্জা মাসের আইয়ামে তাশরিকের কোন একদিনে। ওই আইয়ামে তাশরিকের কোন একদিনে বায়আত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবায়ে কেরামদেরকে তিনি আগেই ইনফরমেশন দিয়ে দিয়েছিলেন যে অচিরেই মক্কা থেকে সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে তারা হিজরত করে যাবে। আর ওই হিজরতের সূচনাটা শুরু হয়েছিল মুহররম মাস থেকে। সুতরাং যেহেতু মুহররম মাস থেকে হিজরতের সূচনা হয়েছিল, যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আনুষ্ঠানিকভাবে তিনি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গী করে তিনি মদিনার মধ্যে হিজরত করে গিয়েছিলেন। সূচনাটা যেহেতু মুহররম মাস থেকে হয়েছিল, সুতরাং মুহররম মাসকে প্রথম মাস হিসেবে নির্ধারণ করা হোক, ধরে নেওয়া হোক। সাহাবায়ে কেরাম সবাই ধরলেন এইরকম ভাবে মুহররম মাসকে প্রথম মাস, এরপরে সফর দ্বিতীয় মাস, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল আখিরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এইরকম ভাবে ধারাবাহিক ভাবে 12 মাসের সূচনা হয়। সম্মানিত হাজির, দেখা গেল এই যে হিজরি বর্ষের সূচনা হয়েছিল যাতে মুসলমানরা তারা তাদের ধর্মীয় যে বিষয়গুলো আছে ওই ধর্মীয় বিষয়গুলো যাতে তারা হিসাব রাখতে পারে, এর উপর নির্ভর করে যাতে তারা তাদের এই যে বিধিবিধানগুলো আছে এই বিধিবিধানগুলোর উপর আমল করতে পারে, এই জন্য এই হিজরি বছরের সূচনা হয়েছিল। এই জন্য উলামায়ে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম বলেন যে উম্মতের একদল মানুষের উপর আরবি বছরের আরবি মাসের হিসাব রাখা এটা হচ্ছে ফরজে কিফায়া। যে এরকম ভাবে আমাদের মধ্যে আছে এই যে সালাতুল জানাজা, জানাজার নামাজ কিছু সংখ্যক মানুষ আদায় করে নিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায় ফরজে কিফায়া। ঠিক তদ্রুপভাবে মুসলমানদের কিছু সংখ্যক মানুষের মাধ্যমে যদি এর হিসাব রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে তাহলে সবার পক্ষ থেকে ফরজিয়তের যে বিধান এটা সাকিব হয়ে যায়, সবাই গুনাহগার হওয়া থেকে বেঁচে যায়। এই গুরু দায়িত্ব আমাদের দেশের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের আলাদা একটা আছে, দল আছে, একটা কমিটি আছে, এই কমিটি করে থাকে। সম্মানিত হাজিরিন, এই যে আরবি বছরের হিসাব এটা আপনার আমার জন্য রাখা জরুরি। কারণ আমি যদি আরবি মাসের হিসাব যদি চন্দ্র মাসের হিসাব যদি না রাখি তাহলে আপনি বলতে পারবো না রমাজানুল মাস কখন সূচনা হয় কখন শেষ হয়, কখন সূচনা হয় কখন শেষ হয়, জিলহিজ্জা মাসের কখন আমাকে হজের বিধান পালন করতে হয় তারিখ যদি না জানা থাকে, চন্দ্র মাসের হিসাব যদি না জানা থাকে তাহলে আমি কি এইগুলা সঠিকভাবে আদায় করতে পারবো না। কুরবানির মতো গুরুত্বপূর্ণ বিধান, এই বিধানও আমি যথাযথভাবে আদায় করতে পারবো না। এজন্য আমি যেই রকম ভাবে আপনার আমার জন্য আমি যেই রকম ভাবে ইংরেজি মাসের খ্রিস্টীয় বর্ষের হিসাব রাখি, বাংলার বর্ষের হিসাব রাখি, ঠিক তদ্রুপভাবে এইগুলার পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধিবিধান যেই বর্ষের সাথে সম্পৃক্ত এই বর্ষের হিসাব আমি গুরুত্বের সহিত রাখার চেষ্টা করব। সম্মানিত হাজির, আজকে আমাদের মধ্য দিয়ে হিজরি নববর্ষের প্রথম মাস মুহররম মাসের প্রথম তারিখ আমাদের মাঝে অতিবাহিত হইতেছে। এই মুহররম মাসটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ একটা মাস, সম্মানিত একটা মাস। এর নামের দিকে লক্ষ্য করলেই বোঝা যায় এই মাসটা গুরুত্বপূর্ণ। উলামায়ে কেরাম বলেন মুহররম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ মাস, নিষিদ্ধ মাস। তৎকালীন সময়ে আরবের মানুষেরা ইসলাম পূর্ববর্তী সময়ে এই মাসকে মানুষ সম্মান প্রদর্শন করত। এই মাসের সম্মানার্থে তারা একে অপরের সাথে ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ এইগুলো তারা বন্ধ রাখত সম্মানার্থে। কিতাবে পাওয়া যায় তৎকালীন সময়ে মুহররম মাস যখন আসতো তখন ওই যে বাইতুল্লাহর যে তওয়াফকারী আছে, বাইতুল্লাহর তওয়াফকারীদের জন্য
বাইতুল্লাহর প্রধান যে ফটক আছে, দরওয়াজা আছে, ওই দরওয়াজাটা তাওয়াফকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হতো, যাতে তাওয়াফকারীরা কোনো বাধা বিপত্তি ছাড়াই বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে পারে, বাইতুল্লাহর ভিতরের অংশ দেখতে পারে। এটা কেন ঘোষণা করত? এই মুহররম মাসের সম্মানার্থে। এমনও কিতাবের মধ্যে পাওয়া যায় এই মুহররমের সম্মানার্থে যেই রকম ভাবে আমাদের বর্তমান সময়ে বছরের একটা সময়ে হজের আগ মুহূর্তে সৌদির সরকার এই যে কাবার যে গিলাফ আছে, কালো গিলাফ, ওই গিলাফটা প্রত্যেক বছর হজের আগে চেঞ্জ করে থাকে। তৎকালীন সময়ে ওই যে আরবের মানুষরা ছিল, তারাও কিন্তু মুহররম মাস আসলে এই কাবার যে গিলাফ আছে ওই গিলাফকে চেঞ্জ করত। সম্মানিত হাজিরিন, দেখা গেল ওই মুহররম মাসের সম্মান, ওই মুহররম মাসের মর্যাদা ইসলাম পূর্ববর্তী সময়ে মানুষের মধ্যে যথাযথভাবে ছিল। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন যে আমি রব যেদিন থেকে আসমান এবং জমিনের সূচনা করেছি, ওই দিন থেকে মানুষের গণনার জন্য মাস নির্ধারণ করেছি 12টা। ওই 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে আমি রবের কাছে সম্মানিত। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন ওই 4 মাসের মধ্য থেকে একটা মাস হচ্ছে মুহররম মাস। মুহররমের আরেকটা শব্দের অর্থ হচ্ছে, মুহররমের শব্দের আরেকটা অর্থ হচ্ছে সম্মানিত মাস। এই মাসটাকে মর্যাদা দিত তৎকালীন সময়ের মানুষেরাও। ইসলাম পরবর্তী সময়ে এর মর্যাদা কিন্তু এখনো পর্যন্ত অক্ষুণ্ণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে এই পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এই মাসের মর্যাদা বহাল আছে। সুতরাং অর্থের দিক দিয়ে বোঝা যায় এই মুহররম মাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ মাস। এই মুহররম মাসটা কেমন গুরুত্বপূর্ণ মাস, হাদিসের উদ্ধৃতি শুনলে আমরা কিছুটা অনুমান করতে পারবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত riwayat, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। আমরা প্রত্যেকেই জানি রমাদানুল মুবারক এই মাসে রোজা রাখা গুরুত্বপূর্ণ একটা আমল, শ্রেষ্ঠত্বের একটা আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানুল মুবারকের পরে যেই মাসে রোজা রাখা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, ওই মাসের নাম হচ্ছে মুহররম মাস। ওই মুহররম মাসের রোজা অন্যান্য মাসে নফল রোজা রাখার চাইতে অধিক মর্যাদার অধিকারী। এই মাসে যত বেশি নফল রোজা রাখা যায় তত বেশি আল্লাহ তাআলার কাছে মর্যাদার অধিকারী। নফল রোজা রাখা আল্লাহ তাআলার কাছে রমাদানুল মুবারকের রোজার পরেই এই মাসে রোজা রাখা আল্লাহ তাআলার কাছে মর্যাদাপূর্ণ। সম্মানিত হাজিরিন, তো এই যে এর মাধ্যমেই কিন্তু এই জিনিসটা বোঝা যায় এই মাসটা গুরুত্বপূর্ণ একটা মাস। যেহেতু এই মাস আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে, এজন্য এই মাসকে আমরা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। যেহেতু গুরুত্বপূর্ণ একটা মাস, এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। ইবাদতের সংখ্যা পরিধি আমি বাড়ায় নেব এবং গুনাহের কাজ যেগুলো আছে ওইগুলা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব। কারণ সম্মানিত মাসে আমল করলে যেই রকম ভাবে এই আমলটা আল্লাহ তাআলার কাছে বড় করে ধরা হয়, বড় হিসাবে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হয়, ঠিক তদ্রূপ ভাবে এই মর্যাদাপূর্ণ মাসে আমি যদি সামান্য গুনাহ করে, ছোট্ট গুনাহ করি, এই গুনাহ কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় হিসাবে উপস্থাপন করা হয়। এজন্য সাধারণ আদনা থেকে আদনা কোন গুনাহ যেন আপনার আমার মাধ্যমে যেন এই মাস না হয়, এই দিকে আমি খেয়াল রাখবো। সম্মানিত হাজিরিন, এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই দিনের ফজিলতের ব্যাপারে, রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্রভাবে হাদিসের মধ্যে আলাদাভাবে ঘোষণা করেছেন। আমরা জানি এই মুহররম মাসে একটা দিন আছে যেটা হচ্ছে 10ই মুহররম বা আশুরার দিন বলে আমরা জানি। যদি আমাদের সমাজের মধ্যে আমরা এই দিনটাকে কারবালার দিন বলে আমরা জানি, অথচ ইসলামের পূর্ব জামানা থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় দুনিয়ার সূচনাগুলো থেকে নিয়ে এই যে মুহররমের 10 তারিখ, এই 10 তারিখের মর্যাদা আলাদাভাবে পাওয়া যায়। যদিও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের মাধ্যমে আমাদের মাঝে পরিচিত এই দিনটাকে আমরা কারবালার দিন বলে আমরা জানি।
কিন্তু ওই ঘটনা ঘটার আগ থেকেই কিন্তু আল্লাহ তাআলার কাছে মুসলমানদের কাছে এই দিনটা মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত ছিল, গ্রহণযোগ্য ছিল। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আগামীতে স্বতন্ত্র আলোচনা করব। এই যে এই মাসের মধ্যে যে জিনিসটা বলা উদ্দেশ্য, আর একটা গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে আশুরার দিন। এই জিনিসটা আমাদের সামনে আসতেছে। এই দিনে আমরা অন্তত রোজা রাখার চেষ্টা করব। যদিও অন্যান্য দিনে রাখতে পারি বা না পারি, অন্তত আশুরার দিবসের যে রোজা, এই রোজাটা যেন আপনার আমার যেন মিস না হয়, আপনি আমি সবাই যেন রাখি। এই মন মানসিকতা নিয়ে সামনের দিনগুলো আমরা পার করব। সামনে যে আশুরার দিবস আসতেছে, ওই আশুরার দিবসে আমরা রোজা রাখার চেষ্টা করব। সম্মানিত হাজির, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ 4টা আমল ছিল, যেই আমল তিনি সাধারণত বড় ধরনের কোনো কারণ ছাড়া তিনি কখনো ছাড়তেন না। আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত riwayat তিনি বলেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা আমল আল্লাহর রাসূলের এমন ছিল যে আল্লাহ রাসূল এই 4টা আমল কখনো তিনি ছাড়তেন না, গুরুত্বের সহিত এই 4টা আমল সব সময় করতেন। প্রথম নম্বর হলো সিয়াম আশুরা। এই যে মুহররম মাসের 10 তারিখের যে রোজা, আশুরার রোজা, ওই আশুরার রোজা এর বিধান আসার পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা কখনো ছাড়েন নাই। 2 নম্বর হচ্ছে ওয়াল আশরা। এই যে জিলহিজ্জা মাসের যে প্রথম দশকের 9 দিনের যে রোজা, ওই 9 দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়াম, প্রত্যেক মাসের 3 দিনের রোজা, অর্থাৎ আইয়ামে 20 দিনের রোজা, 9-10 তারিখ আর 9-10 তারিখের যে রোজা, আইয়ামে 20 দিনের যে রোজা, ওই রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলা আল-গাদাত, এবং ফজরের যে 2 রাকাত সুন্নাত নামাজ, ওই 2 রাকাত সুন্নাত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই riwayat থেকে এই জিনিসটা আমরা সহজে বুঝতে পারলাম। 4টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে আদায় করতেন। এর মধ্যে প্রথম নাম্বার হলো আশুরার রোজা। এই আশুরার রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। সম্মানিত হাজির, আমাদের মধ্যে অনেকেরই সামর্থ্য আছে, রাখার মতো রোজা রাখার মতো শক্তি আছে শরীরের মধ্যে, তবুও দেখা যায় আমরা অনেকেই অবহেলায় এই সমস্ত যে গুরুত্বপূর্ণ আমলগুলো, এগুলো আমরা ছেড়ে দিই। সম্মানিত হাজির, এগুলা সারার পিছনে আমাদের অবহেলা কাজ করে থাকে। এজন্য কখনো ইসলামের এই সমস্ত বিধিবিধান পালনের ক্ষেত্রে আমাদের মধ্যে যেন অবহেলা না দেখা দেয়। আমরা যদি একটু হিম্মত করলে আমরা চাইলেই কিন্তু এই আমলগুলো আমরা সহজেই রাখতে পারি। এজন্য আমরা কখনো এই আমলগুলো যখন সামনে আসবে, এই দিনগুলো যখন সামনে আসবে, এইগুলো আমরা যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। আমলের গণ্ডির ভিতরে দিয়ে এই দিনগুলো আমরা অতিবাহিত করার চেষ্টা করব। যেহেতু আমাদের সামনে আসতেছে এই দিনটা গুরুত্বপূর্ণ দিন, এজন্য আমরা ওই দিনে রোজা রাখার চেষ্টা করব। সম্মানিত হাজির, আশুরার রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 2টা রোজা রাখো, 10 তারিখের সাথে মিলায়া, আগের দিন অথবা পরের দিন, হয়তো 9 অথবা 10 অথবা 10 অথবা 11, এই 2 দিন 10 তারিখের সাথে আগে অথবা পিছে মিলায়া একদিন রোজা রাখো। কারণ ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে সর্বক্ষেত্রে নাসারা ইহুদি যারা আছে তাদের বিরোধিতা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন যে তোমরা এই 10 তারিখের সাথে একদিন মিলায়া তোমরা 2টা রোজা রাখো, 9 অথবা 10 অথবা 10-11, এই 2 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। এই ক্ষেত্রে আসলে আমরা দেখা যায় অনেক সময় ইবাদতের ক্ষেত্রে আমরা অমুসলিমদের বিরোধিতা করেছি, কিন্তু এই যে কালচার যেগুলো আছে, এই কালচার গ্রহণের ক্ষেত্রে আমরা মুসলমানদের যে কালচার, এই কালচারগুলো আমরা গ্রহণ করতে রাজি না। বরং দেখা যায় ইহুদি, অমুসলিম যারা আছে, খ্রিস্টান যারা আছে, তাদের যে সমস্ত রীতিনীতি মুসলমান হয়ে আমরা ওইগুলো অনুসরণ করে থাকি।
অথচ সর্বক্ষেত্রেই আল্লাহ রাসূল বলেছেন খালিফুল ইহুদ ওয়ান নাসারা, যে তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো সর্বক্ষেত্রে। কিন্তু কালচারের ক্ষেত্রে আমরা গ্রহণ করে থাকি অমুসলিমদের কালচার। অথচ আমাদের মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল যে আমরা কালচার গ্রহণ করা, ইসলামের কালচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত আদর্শ ছিল ওই সমস্ত আদর্শ অনুসরণ করা আমাদের জন্য উচিত ছিল। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মুসলমানদের আচরণ, আমাদের মুসলমানদের কর্ম দেখা যায় যে ভিন্ন, একদম উল্টো। অমুসলিম যেই রকম ভাবে কাটিং করে দাঁড়িয়ে রাখে এইরকম আমরাও দাড়ি কাটছাট করে রাখি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হলো যে তোমরা দাড়িকে লম্বা রাখো, দাড়িকে লম্বা রাখো। কিন্তু এই ক্ষেত্রে এসে দেখা যায় আমরা অমুসলিমদের মতো আমরা দাড়ি আমরা কাটি। অনেক সময় বোঝা যায় না যে কে হিন্দু কে মুসলমান একসাথে যদি যায়। কারণ মুসলমানদের গায়ের মধ্যে পাঞ্জাবি, হিন্দুরাও পাঞ্জাবি পরে, পরে কি পরে না? হিন্দুরাও পাঞ্জাবি পরে। মুসলমানদের মুখের মধ্যে কুচকুচে দাঁড়িয়ে, হিন্দুরাও কিন্তু তারাও কিন্তু এইরকম কুচকুচে কাটিং করে দাঁড়িয়ে রাখে। সবাই রিসিভ করে এমন না, কাটিং করে দাঁড়িয়ে রাখে। এই জন্য হিন্দু মুসলমান একসাথে যখন দাঁড় করানো হয় তখন চেনা যায় না কে মুসলমান কে হিন্দু। এই জন্য দুস্থ বুজুর্গ আমাদেরকে ইসলামের যে সমস্ত বিধিবিধান আছে এই সমস্ত বিধিবিধান পালনের ক্ষেত্রে ইসলামিক আদর্শ যে এরকম ভাবে গ্রহণ করা দরকার, ঠিক তদ্রূপ ভাবে আমাদের এই যে আমাদের চলাফেরার ক্ষেত্রে যে সমস্ত কালচার আছে এই সমস্ত কালচারের ক্ষেত্রে আমাদেরকেও এই অমুসলিমদের কালচার বর্জন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেগুলো আছে, আল্লাহ রাসূলের কালচার যেগুলো আছে ওইগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।